দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। সারাদিনে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির বিকালে এভাবে পাপড়ি চাট দারুণ লাগে। তাহলে কীভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এই বাটির মাপে 2 বাটি আমি আটা নেব। আমি আটা দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় গমের আটা দিয়ে বেশি ভালো হবে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার ঘরে যে জল মানে রুম টেম্পারেচারে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। খুব বেশি গরম বা খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আমরা নর্মালি যেরকম রুটি করার জন্য আটাটা মাখি সেইভাবে কিন্তু আটাটা মেখে নিতে হবে। এখানে দেখো আমি আটাটা মেখে নিয়েছি। এবার এইভাবে আটাটা 5 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে আমি একটা চাটনি রেডি করে নেব। এখানে আগে থেকে একটা বাটির মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর আধ ঘন্টা এইভাবে ভেজালে তেঁতুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে এবার হাত দিয়ে এইভাবে আমি চটকে চটকে তেঁতুলের কাঠটা বের করে নেব, আর তেঁতুলের দানাগুলো আমি কিন্তু ফেলে দেবো। এখানে দেখো তেঁতুলের কাঠটা কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে নিগড়িয়ে নিগড়িয়ে আমি দানাগুলো ফেলে দিলাম। খুব সহজে কিন্তু তোমরা এই কাজটি করে নিতে পারবে। এখানে সব তেঁতুলের দানাগুলো ফেলে দিয়েছি, আর তেঁতুলের কাজের মধ্যে দেখো আর দানা নেই। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেঁতুলটা নিয়ে নিলাম। এবার তেঁতুলটা আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেবো। এর মধ্যে সামান্য একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে 3 মিনিট পর আবার ফিরে আসছি। 3 মিনিট জাল দিয়ে নিয়েছি, তেঁতুলটা কিন্তু উতলে গিয়েছে। এবার এখানে মিষ্টি দিলাম। তোমরা তেঁতুলের চাটনি যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে চিনিটা নেবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, কারণ তেঁতুলটা টক, তাই একটু মিষ্টিটা কিন্তু বেশি লাগবে। 5 মিনিট তেঁতুলটা জাল দিয়ে নিয়েছে, আর এখানে তেঁতুলের চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি গাঢ় করব না। বন্ধুরা, বাইরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বিকেলবেলা একটু মুখর হচ্ছে, খেতে খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন বাজারে যাওয়া যাবে না, আর আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূর। তাই ভাবলাম এই সহজ উপায় পাপড়ি চাটটা আমরা তৈরি করে নিই। এখানে তেঁতুলের চাটনিটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল নিলাম। অবশ্য তোমরা কিন্তু সাদা তেল দিয়ে করার চেষ্টা করো, সর্ষের তেল দিয়ে করলে কিন্তু ততটা ভালো লাগবে না। এবার এই তেলটা গরম হতে হতে আমি এদিকে রুটিটা রেডি করে নেব। এখানে আটাটা ঢেকে রাখাতে দেখো আটাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর অনেকটাই নরম হয়েছে। এবার আরেকবার আমি আটাটা এইভাবে হাত দিয়ে মেখে নেব। 3 মিনিট আটাটা মেখে নিয়েছে। এবার লেচি কেটে নেব। আমি নর্মালি যেরকম রুটি করি সেই হিসেবে কিন্তু বড় বড় করে লেচি কাটবো। তোমরা ইচ্ছে করলে এর থেকে সামান্য একটু ছোট করেও লেচি কেটে নিতে পারো, কিন্তু আমার মনে হয় বড় বড় করে লেচি কাটলে আমাদের কিন্তু খুব সুবিধা হবে। একসাথে আমরা অনেকগুলো করে নিতে পারবো। এখানে সব কটা লেচি করা হয়ে গিয়েছে। এবার একটা চপার নিলাম, এর উপরে আমি আটা ছড়িয়ে দিয়েছি। এবার এখানে দেখো আগে লেচিটা 2 হাত দিয়ে আমি গোল করে এবার 2 পিঠে আমি এইভাবে চ্যাপটা করে নিলাম। এবার এটা এইভাবে বেলতে হবে যাতে আমরা রুটি বেলি তার থেকে একটু পাতলা হয়। অবশ্যই একটু পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। দেখো কথা বলতে বলতে এখানে পাতলা করে বেলে নিয়েছি, আর নিচে দিয়ে দেখো আমার হাত কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি, এখানে কাঁটা চামচ হলে ভালো হয়, কিন্তু আমি কাঁটা চামচটা এখন হাতের সামনে খুঁজে পাচ্ছি না, তাই ছুরিটা দিয়ে নিলাম। এইভাবে পুরো রুটিতে আমি একটুখানি ছিদ্র করে নেবো, তাহলে যখন আমি ভাজবো তখন কিন্তু ফুলে উঠবে না, আর না হলে ফুলে উঠবে। ফুলে উঠলে পাপড়ি চাটটা কিন্তু একদম ভালো লাগবে না। দেখো পুরো রুটিতেই আমি ছিদ্র করে নিয়েছি। এবার এরকম একটা গ্লাস নিলাম, কাদা, ধরো এই যে গ্লাসটা দিয়ে কাটতে সুবিধা হবে সেই ধরনের তোমরা গ্লাস বা বাটি নিয়ে নেবে। এবার এইভাবে গোল গোল করে কাটবো, আর এইভাবে গোল গোল কাটলে সব কটা পাপড়ি চাট কিন্তু একই মাপের হবে। এখানে দেখো কাটা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে থালের মধ্যে আমি তুলে নিলাম। একইভাবে বাকি পাপড়ি চাটগুলো আমি রেডি করে নেব। এখানে সব পাপড়ি চাটগুলো রেডি করা হয়ে গিয়েছে।
এবার এদিকে যে তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার একে একে এই জায়গায় আমি এই পাপড়ি চাটগুলি দিয়ে দিলাম। প্রথমে একটুখানি হালকা গরম করে নিয়েছি। এবার উনানের আগুনটা মিডিয়াম টু হাই দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর এরকমভাবে ভাজতে হবে যাতে দুই পিঠই সমানভাবে ভাজা। একসাথে সব কটা ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ভেজে নিতে পারো। এবার পাপড়ি চাটগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি 4 মিনিট হালকা লাল করে ভেজে নেব। পাপড়ি চাটগুলো এখানে হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তেল ছাড়িয়ে আমি তুলে নিলাম। একইভাবে বাকি পাপড়ি চাটগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে সব পাপড়ি চাটগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে তেল ছাড়িয়ে আমি তুলে নিয়েছি। দেখো কতটা মচমচে আর খাস্তা হয়েছে কিন্তু। এবার এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়েছি। এখন আমি 4টে সেদ্ধ আলু প্রথমে আমি আলু কাবলি তৈরি করে নেব, কারণ আলু কাবলি ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না। এর জন্য এই জায়গায় একটা ছুরি নিলাম। ছুরির সাহায্যে আলুগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। আমি ছোট ছোট করে কাটছি, তোমরা ইচ্ছে করে এর থেকে কিন্তু একটু বড় বড় করেও কেটে নিতে পারো। এখানে কথা বলতে বলতে আলু কাবলিটা আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে একটু ধনেপাতা কুচি নিয়ে নিলাম আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। আমার পেঁয়াজটা এর মধ্যে বেশি ভালো লাগে না, তাই অল্প দিয়েছি। তোমরা এর থেকে সামান্য আর একটু পেঁয়াজ নিয়ে নিতে পারো। এবার এই জায়গাতে তেঁতুলের কিছুটা কাঠ আমি আলাদা করে রেখে দিলাম। তেঁতুলের কাঠটা আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সাথে বিট লবণ দিলাম। দুটো লবণ মিশিয়ে করলে কিন্তু এই আলু কাবলিটা খেতে দুর্দান্ত লাগবে। এর সাথে ভাজা মশলা মানে লঙ্কা, জিরে, ধনে, পাঁচফোড়ন, মৌরি সব কিছু একসাথে ভেজে কড়াইতে, শুকনো কড়াইতে এবার মশলাটা করে নিয়েছে। খুব বেশি কিন্তু মিহি করে নিই, একটু দানা দানাভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ছোট্ট পাতিলেবুর রস দিলাম। আমার মনে হয় পাতিলেবুর রসের শেষের গন্ধটা আমার কাছে দুর্দান্ত লাগে। এবার আলু কাবলিটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর একটা কথা, এখানে কিন্তু আলাদা করে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। যারা পছন্দ করো তারা লঙ্কার গুঁড়ো একটু পছন্দ বানিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে আলু কাবলিটা রেডি হয়ে গিয়েছে। এবার আলু কাবলিটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একটা বাটি নিলাম, এর মধ্যে টক দই নেব। আর এই টক দইটা কিন্তু আমার বাড়িতে পাতা দই, শুধু টক দইটা নেব, জলটা কিন্তু আমি নেব না। এবার এই টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু বিট লবণ দিলাম। বিট লবণ দিলে বেশি খেতে ভালো লাগবে। এখন একটা হ্যান্ড উইক দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরকমভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। টক দইটা ফেটানো হয়ে গিয়েছে। এবার টক দইটা আমি পাশে রেখে দিলাম। এবার এখানে আমি 3টে প্লেট নিলাম। আমরা 3জন, তাই 3টে প্লেটই কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা একটা করে এই পাঁপড় দেখো 4টে করে আমি দেব। এবার তোমরা এর কম বা বেশি কিন্তু নিয়ে নিতে পারো। এবার এর উপর দিয়ে আমি যে আলু কাবলিটা রেডি করে রেখেছি প্রতিটা পাঁপড়ের উপর দিয়ে এভাবে আমি আলু কাবলিটা দিয়ে নিয়ে নেব। এখানে আলু কাবলিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে দইটা রেডি করে রেখেছি প্রতিটা পাপড়ি চাটের উপরে কিন্তু এইভাবে একইভাবে মানে দইটা নিয়ে নিতে হবে। এখানে দইটা নেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি তেঁতুলের যে চাটনিটা করেছি এই চাটনিটা না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি চাটনি দিয়েছি, ইচ্ছে করলে তোমরা টমেটো সস দিয়েও কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো। এবার এর উপর দিয়ে আমি একটু চানাচুর চারিপাশে ছড়িয়ে দিলাম। এই চানাচুরটা শেষে দেওয়াতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে তোমাদের কাছে যদি বাদাম থাকে তাহলে একটু বাদামও নিয়ে নিতে পারো। আমার কাছে আজকে বাদামটা নেই, তাই বাদামটা আমি স্কিপ করেছি। তাহলে আজকে আমার এই খুব সহজে পাপড়ি চাটটা যে বাড়িতে তৈরি করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওতে দেখতে আসে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।